আব্বু আমার চাকরি লেগেছে। আচ্ছা বেটা, এটা তো খুব খুশির খবর। তোমার সুগার আছে, নাহলে তোমার লেগে আমি 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসতুম। তুই তো মেলা রকমের বেটা ফর্ম ফিল আপ করেছিলি, কোন ডিপার্টমেন্টে চাকরি পেলি? আব্বু আমার বিদ্যুৎ বিভাগে চাকরি লেগেছে। আচ্ছা বেটা, তাহলে এবার আমাদের বাড়িতে কারেন্ট মারেন্ট সব ফ্রি হয়ে যাবে। আর 10 টাকার ফ্যান চালিয়ে দেবো রাত দিন, দিনের বেলা তো লাইট বন্ধ করবো না। না না আব্বা, আমি কারেন্টের অফিসের মালিক হয়ে গেছি নাকি? আমি যখন চাকরি পেয়েছি কোনো ফ্রি ফুরি কিচ্ছু নাই। চাকরি যখন পাই গেলি, আত্মীয় স্বজনের লেগে মিষ্টি টিষ্টি হাতে করে লিয়ে আসতে। না না আব্বু, এখন ভোটের সময় চলে গেছে। আমি যদি মিষ্টি নিয়ে আসি তো বলবো পার্টি থেকে দিছে, তার লেগে ইলেকশন পরে খাওয়াবো মিষ্টি। সুমন ভাই, কি খবর? ভালো আছো? হ্যাঁ ভাই, খবর ভালো, বসো। বসবুই তো ভাই। তা তোমার বাড়ির খবর টবর বলো। কি বলবো গিয়াস ভাই, আমার বেটা চাকরি পেয়েছে, গর্বে আমার বুক পেটে দিচ্ছে। তা কিসের চাকরি? সরকারি চাকরি টাকরি না তো? আরে ভাই, সরকারেরই চাকরি, বিদ্যুৎ বিভাগে। এবার থেকে ভাই আমার বাড়ির কারেন্ট মারেন্ট সব ফ্রি হয়েছে। তাই আমি ভাবছি যে একটা বড় এসি নিয়ে আমার ঘরে লাগিয়ে নেবো, ফ্রি দিতে চলবে, কারেন্টের বিল টিল তো লাগবে না। চাকরি লেলছে ঠিক করে বলো ভাই। ঠিকই তো বলছি ভাই, আমি কি আর মিথ্যা কথা তোমাকে বলবো? ভোটের টাইম তাই, নাহলে তোমার বাড়িতে আমি মিষ্টি পাঠিয়ে দিতাম। এখন যদি মিষ্টি দিই তোমাকে, তাহলে তুমি ভাববা পার্টি থেকে আমাকে মিষ্টি দিয়েছো, ওই মিষ্টি তোমাকে এনে দিচ্ছি। ভোটটা বাড়াই, তোমার বাড়িতে আমি মিষ্টি পৌঁছে দেবো। হ্যাঁ, ভালো কথা, কিন্তু যারা সরকারি চাকরি করে তারা তো চাকরি। না না, আমার বেটা চাকর লাই, বিদ্যুৎ বিভাগের এসেস। যখন যার মন যাবে ঘাটে তার কাটি দিবে। তার কাটুক আর যাই কাটুক, ওর ওপরে তো অফিসার আছে। তোমার বেটা চাকরি। চাকর হোক আর যাই হোক, মাসে মাসে গাড্ডিতে আসছে। তোমার বেটা মতন তার ধামা ধরালায়। আমার ধরা? আমার বেটাকে কিছু বললো না, আমার কাছে হিরিয়ে টুকরো ছেলে আমার। হিরে এক ধরনের হিরে আছে যেটা কয়লার ভিতর থেকে পাওয়া যায়, আর তোমার বেটা হিরের ভিতর থেকে পাওয়া যাওয়া কয়লা। কয়লা? আমার বেটা 1 নম্বরে হিরিয়া। ঠিক আছে, তোমার হাতে পরে কথা বলবো। আব্বু কাল সকালে আমার পাটের ভে পানি দিতে যাবো না। কেন বেটা, কি হয়েছে? কালকে আমি ডিউটিতে যাবো না, বিদ্যুৎ বিভাগে আমার চাকরি লাগেনি। আচ্ছা বেটা, তুই চাকরি পেয়েছিস, আমি এত খুশিতে সব ভুলিয়ে যাচ্ছি। কাল তুমি পাটের ভে পানি দিতে যাও, নাহলে একটা মুনিশ রাখি দিও, ও পানি দিয়ে দেবে। পাটের ভুঁয়েতে বেটা পানি দেওয়া হয়েই যাবে। ওই পাড়ার গিয়ে সে হেঁচলো, এসে তোকে চাকর বাকর বলিয়া গেল, আমাকে খুব খারাপই লাগলো রে বেটা। চাকর বলে হলো, ও আব্বা ওর বেটা চাকরি পাইনি তো ওর লেগে হিংসাতে পথ জ্বলছে। ওর বেটাকে হিরে মিরে বলে নাম করছে রে বেটা, আর তোকে চাকর বলে দুর্নাম করছে। থামো, কাল ডিউটিতে যে আমি ওর আগে তার কাটবো। ওকে যদি ঘোড়া ঘাস না কাটালছি তাহলে আমি তোমার বেটা না। ঠিক আছে বেটা, দেখে দেখা তুই কার বেটা। ঠিক আছে আব্বু। হারামের বাচ্চা, তোর পড়াশোনা কতদূর? এটা বা আগে যেরকম চলছিল ওইরকমই চলছে। ওরকম চলছে? ওই যে একটা দিনই সাজ্জাদের বেটা চাকরি পেয়ে গেল। তো ও চাকরি পেলে তো আমার কি বলছো? তো আবার কি বলছো? তোকে বলবে না তো কাকে বলবে? আমার উপর চিল্লিয়ে লাভ আছে? এখানে এখানে চিল্লাইছো। এখানে চিল্লাইছ?